আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সভাপতি এবং সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা সমবেত হয়েছি। আসলে আমাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা রয়েছে। যে কথাটি বারবার বলা হয় যে আমাদের দেশে ৯২% মুসলমান, অথচ আমাদের এই মুসলমানদের পক্ষের বিষয়গুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে বারবার মিটিং, সেমিনার, আন্দোলন, মিছিল ইত্যাদি করতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আজকের যে এজেন্ডা, যে প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষক দিতে হবে, এটা তো আসলে আমাদের কাছে মনে হয় যে এটা দাবি করারও একটা অযোগ্য বিষয়। এটা আমাদের দাবি করতে হবে কেন? আমাদের সন্তানদের মৌলিক অধিকার হলো শিক্ষা, তারা শিখবে। সেখানে একদম সরকারিভাবে যে শিক্ষা ব্যবস্থা আছে, প্রথম শ্রেণী থেকে বা প্রাক প্রাথমিক থেকেই তাদেরকে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে। যাই হোক, প্রাক প্রাথমিকে তো নাই, প্রথম শ্রেণীতে নাই, দ্বিতীয় শ্রেণীতেও নাই। সরকারি ব্যবস্থাপনায় তৃতীয় শ্রেণী থেকে শিক্ষা বোর্ড কর্তৃক তাদেরকে পুস্তক দেওয়া হয়, ইসলাম শিক্ষা বই। দুঃখজনক বিষয় হলো, সেই বই পড়াবে কে? সেই বই পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এই বই পড়ায় অন্যান্য জেনারেল শিক্ষকগণ, কোনো কোনো ক্ষেত্রে অমুসলিম শিক্ষকগণ, অন্য শিক্ষক নাই, অমুসলিম শিক্ষকগণ সেখানে গিয়ে ইসলাম শিক্ষা পড়াচ্ছে। এই আমাদের কোমলমতি শিশুদের কাছে এর চাইতে বড় প্রহসন আর কি হতে পারে? এটা আমি মনে করি একটা জাতীয় প্রহসন। আমরা সবাই এই প্রহসনের শিকার। একটা শিশুকে আমি প্রথমে একটা ধোঁকা শিক্ষা দিচ্ছি, যেটা শিক্ষা দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা তার নাই, যে আইডিওলজিতে সে বিশ্বাস করে না, তার হাতে আমরা তুলে দিলাম ইসলাম শিক্ষা বই, সে বাচ্চাদেরকে গিয়ে ইসলাম শিক্ষা পড়াচ্ছে। আমরা চাই এই সমস্যার আশু সমাধান করতে হবে। এরপরে কি করতেছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট? এটা আমাদের অনেক শ্রমের, অনেক ত্যাগের ফসল। এই ইন্টারিম গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা চাই আমাদের সন্তানগণ নৈতিক, আদর্শবান, চরিত্রবান হোক। এই গানের মাধ্যমে কি তার চরিত্র গঠিত হবে? ধর্ম শিক্ষার ব্যবস্থা না করে তাকে গানের শিক্ষার ব্যবস্থা করতে হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, সরকার যেন এই পদক্ষেপ থেকে সরে আসে। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পদক্ষেপ থেকে সরকার সরে আসবে এবং আমাদের দাবি থাকবে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য পৃথক শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরপরে আসেন মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষার সাথে সাথে আরবি ভাষা শিক্ষার একটা ব্যবস্থা করতে হবে সরকারকে। অতি সম্প্রতি ৮ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের দাবি থাকবে এই বৃত্তি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। যে বিষয়গুলো সিলেক্ট করা হয়েছে তাতে ইসলাম শিক্ষা নাই, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস এগুলো থাকবে। আমাদের দাবি থাকবে সেখানে যেন ইসলাম শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করা হয়। ইবতেদায়ী মাদ্রাসা ১৯৮৪ সালে ইবতেদায়ী মাদ্রাসা এবং এই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সবগুলোই জাতীয়করণ হয়ে গেছে। কয়েক লক্ষ শিক্ষক তারা জাতীয়করণে অন্তর্ভুক্ত হয়েছেন। পরিতাপের বিষয় হলো, আমার ইবতেদায়ী যে শিক্ষকগণ আছে, একটা ইবতেদায়ী শিক্ষককেও জাতীয়করণ করা হয় নাই। তারপরে কতটা হাস্যকর, আপনি ঢাকা শহরের প্রেস ক্লাবে বসে আছেন, আপনি যদি সেই দূর থেকে, উত্তরবঙ্গ থেকে আসছেন, কুড়িগ্রাম থেকে, সেই রংপুর থেকে আসছেন, একজন ইবতেদায়ী প্রধানের ভাতা হলো ৩,৫০০ টাকা। এই ২০২৫ সালে আপনি একটু কল্পনা করেন তো, আপনি যদি সারা মাস শুধু পানি খেয়ে পার করেন, এই ৩,৫০০ টাকা পানির দাম হবে? তাহলে এই ৩,৫০০ টাকা এটা হলো প্রধান ভাতা, আর সহকারীদের ভাতা হলো ৩,৩০০ টাকা। এই ২০২৫ সালে এটা কি কল্পনাযোগ্য? আমরা চাই এর আশু সমাধান হবে, এদেরকে জাতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং এদেরকে যত রকমের বৈষম্য আছে দূর করে দিতে হবে। বিগত সময়গুলোতে আমরা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সকল ক্ষেত্রে দূরে সরায় রাখতে হবে। আমরা কত রকমের বৈষম্যের শিকার হয়েছিলাম।
কিন্তু আমরা এখনো কেন শিকার হচ্ছি? আমার প্রশ্ন হলো ওই জায়গাতে আমরা তো সেই আগের অবস্থানে নাই, তাহলে আমাদের এগুলো পরিবর্তন হচ্ছে না কেন? আমাদের এই দেশে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এই দেশের মানুষকে গণনা করার জন্য ছয়বার রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। তখন বলা হতো 5বার বলা হয়েছে আদমশুমারি। 1974 সালে প্রথম হয়েছে, তারপরে 81, তারপরে 91, তারপরে 2001, তারপরে 2011, সর্বশেষ 2022। 2022 সালে এসে আমরা হয়ে গেলাম জনশুমারি, আদমশুমারি আর থাকলো না। কেন? আদমে কি সমস্যা? আদমে একজন নবীর নাম, আনলে একটা ইসলামিক একটা ফ্লেভার চলে আসে, সুতরাং আদমশুমারি বাদ হয়ে গেল জনশুমারি। কেন এগুলো করা হবে? আমরা কি দেখলাম বিগত বছরগুলোতে বিদ্যুতের যে সমস্যা, লোডশেডিং হয়, বিশেষ করে মফস্বল এলাকায়। রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ থাকবে না, কমন। সেহরির সময় বিদ্যুৎ থাকবে না, কমন। এটা আমার মনে হয় অনেকটা ইন্টেনশনালি, অনেকটা পরিকল্পিত। এই ধরনের যত প্রকারের সমস্যা আছে, আমি আশা করব আমাদের রাষ্ট্রযজ্ঞে যারা আছেন, রাষ্ট্রকর্তা ব্যক্তি যারা আছেন, আমার এই আওয়াজ তাদের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। মিডিয়ার মাধ্যমে আশা করি ওনারা উদ্যোগ নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।